আমি অবস্থান করছি সারসা বেনাপোল কোর্ট থানা অন্তর্গত বেনাপোল মিলনস অ্যান্ড ব্রাদার ফিল্ম স্টেশনের সামনে। মধ্যপ্রাচ্যের যুদ্ধকে কেন্দ্র করে বহির্বিশ্বে জ্বালানি তেলের সংকটময় যে প্রভাব সৃষ্টি হয়েছে সেই প্রভাব কিন্তু বাংলাদেশেও পড়েছে। আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে সারসা উপজেলার বেনাপোল যে মোটরসাইকেল আরোহীরা আছে তারা কিন্তু এখানে এই টানা রোদের মাঝখানে দাঁড়িয়ে আছে। তারা কিন্তু তাদের রোদে তেল নিতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন সৃষ্টি হতে হচ্ছে। আমি কথা বলেছি সারসা উপজেলার সহকারী ভূমি কমিশনার এসিল্যান্ড মহোদয়ের সাথে, মিয়াজ নাফিনের সাথে। তিনি কিন্তু জানিয়েছে সারসা উপজেলার কোনো অসাধু ব্যবসায়ী যাতে তেল মজুত না করতে পারে সেই বিষয়ে তিনি কিন্তু কঠোর নজরদারিতে রাখছে। তিনি কিছুদিন আগে এই যে তেল মজুতকারীকে উপরে অভিযান চালিয়েছে, কিছু অসাধু ব্যবসায়ী এই তেল মজুত করছে তাদেরকে কিন্তু তিনি সর্বোচ্চ জরিমানা এবং শাস্তির আওতায় নিয়ে আসবে। আমি কথা বলেছি 49 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খানের সাথে। তিনি কিন্তু কিছুদিন আগে আমাদের সাথে প্রেস ব্রিফিং করছিল। তিনি কিন্তু জানিয়েছে যে এইটা সারসা উপজেলার সীমান্তবর্তী এলাকা হওয়ায় পার্শ্ববর্তী দেশে যাতে জ্বালানি তেল পাচার না হয়ে যায় সেই রোধে বিজিবি মোতায়েন করা হয়েছে এবং কঠোর নজরদারি দেওয়া হচ্ছে। আমি এখন কথা বলবো যারা এখানে তেল নিতে এসেছে সেসব আরোহীদের সাথে। ভাই, আপনি যে এখানে তেল নিতে এসেছেন, এখানে এই টানা রোদে আপনার কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে? আমি রোদ হলেও আমার ভালো লাগবে আর কি, রোদে থাকি। ধন্যবাদ। আমি কথা বলবো আরেকটি আরোহীর সাথে, সে আমাকে জানাবে এই যে তেল নিতে আসছে তাদের কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই যে দুর্ভোগ, রোদ, ভিড়, জ্যাম, সেই ভোরবে আইছে, এখনো বাড়ি যেতে পারিনি তেল নিয়ে, এই রোদের মধ্যে এইভাবে হাতে খাড়িয়ে। আচ্ছা, আমি যদি কথা বলি আরেকটা আরোহীর সাথে, সে আপনি কি করেন ভাই? ভাই আমি একজন পেশায় কৃষক। আজ 3 দিন ধরে আমি লাইন আছে, আমি 1 ফোঁটা তেলও পাইনি। তা আমার তো কর্ম করার কাজ আছে, সুযোগ আছে, কিন্তু সেই সুযোগ বাদ দিয়ে তেলের লাইনে কেন দাঁড়িয়ে আছি? ধন্যবাদ। আমি কথা বলবো আরেকটা ভাইয়ের সাথে। ভাই, আপনি কি করেন? আপনার এই যে তেল নিতে এসে অযোগ্য লাইনে দাঁড়িয়ে আছেন দেখছি এই টানা রোদে, আপনার কি সমস্যার সম্মুখীন হচ্ছে? বুঝতেই পারছেন, একটু প্রচন্ড রোদে খুব কষ্ট হয়ে যাচ্ছে তেল নিতে এসে। ধন্যবাদ। আমি আপনাদেরকে কিন্তু দেখেছিলাম যে এখানে কি পরিমাণ যে মোটরসাইকেল আরোহীরা আসছে এই টানা রোদে দাঁড়িয়ে থেকে তাদের তেল নিতে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। আমি কিন্তু এই যে ফিল্ম স্টেশনের মালিকদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে তাদের কোনো তেল সংকট নেই। আমি যদি এখন বেনাপোল মিলনস অ্যান্ড ব্রাদার্স এর সত্য অধিকারী বা কোনো এখানে যে দায়িত্ব আছে তার সাথে কথা বলি, সে আমাকে জানাবে ভাই এই জায়গায় আগে যে পরিমাণ তেল এসতো সেই পরিমাণ তেল আছে কিনা সেটা আমাদেরকে জানাবেন, এবং এই যে মোটরসাইকেল এই টানা রোদে দাঁড়িয়েছে এদের কোনো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কিনা। এখানে আগে যে পরিমাণে তেল আসতো এখনো সেই পরিমাণেরই তেল আসছে, কিন্তু এখানে সমস্যা হচ্ছে যে আমাদের বেনাপোল যে পৌরসভা, এই পৌরসভার যে আশেপাশে যে দুইটি আপনার ইউনিয়ন আছে, যেরকম বাহাদুরপুর ইউনিয়ন এবং পুটখালী ইউনিয়ন, এর ব্যতীত যেরকম আপনার হচ্ছে সাতক্ষীরা, কলোরা, ওই সাইড থেকে প্রচুর গাড়ি আসতেছে এবং এদের একটু প্যানিক বাইং, মানে যার যতটুকু লাগবে ততটুকু না কিনে তার থেকে বেশি কিনতেছে। এটা হচ্ছে মূলত সমস্যা। মানে ওই যে আছে না, কথা আছে না যে আমার লাগবে এখন 300 টাকার, আমি 300 টাকা কিন্তু চাইলে পাচ্ছি, বা আমার সরকার যে রেশনিং সিস্টেম করে দিচ্ছে সেই রেশনিং সিস্টেম নিয়েও কিন্তু চালাইলে হবে, কিন্তু এরা এক একজন মানে হুজুগে আপনার যার লাগবে যতটুকু চাইলে তার থেকে বেশি দিচ্ছে। ভাই, আমরা কিছুদিন আগে দেখছিলাম যে প্রত্যেকটা মোটরসাইকেল আরোহীদেরকে আপনারা 200 টাকা করে তেল দিচ্ছিলেন, এখন কি সেটা তার থেকে বেশি দিচ্ছেন? হ্যাঁ, এখন তার থেকে বেশি দিচ্ছে। এখন অনেক ক্ষেত্রেই আমরা 300 টাকা তেল দিচ্ছি, অনেক ক্ষেত্রে আমরা 500 টাকা তেল দিচ্ছি। মানে কাস্টমারের চাহিদা বুঝে। এখন যদি কেউ ঢাকায় যাচ্ছে তাহলে তার যতটুকু চাহিদা, তার 500 টাকা তেল হলে যদি বলে যে আমার হচ্ছে, তাহলে 500 টাকা তেল দিচ্ছি, কারোর 300 টাকা তেল দিচ্ছি, কারোর 200 টাকা তেল দিচ্ছি, যার যতটুকু চাহিদা তেল দিচ্ছি। কিন্তু অনেকের চাহিদা ধরেন 300 টাকার তেল আছে, মানে 300 টাকার তেল লাগবে, তার ওই চাহিদা থেকে বেশি তেল চাচ্ছে, যেরকম 1000 টাকা তেল চেয়ে বসতেছে। ট্যাঙ্কিতে ফুল আছে, তারপরে বলে আমার 500 টাকা তেল দেন, ট্যাঙ্কিতে তেল আটার জায়গা নেই। মানে আপনি বলতে চাচ্ছেন যে যারা মোটরসাইকেল চালকরা আসছে তারা তাদের চাহিদা থেকে বেশি পরিমাণ তেল মজুত করার জন্য কি এটা নিচ্ছে? এটা কি? জি জি, আমি এটাও শুনেছি যে হচ্ছে আমাদের মানে পাম্প থেকে তেল নিয়ে বাইরে যেয়ে আপনার ঢঙে বেচতেছে।
আবার বাসায় অথবা অথবা এইটাও শুনছি যে বাসায় বোতলে করে নিয়ে রেখে দিছে, মজুত করে রাখতেছে। এই টেন্ডেন্সি থাকলে তো মানে কোনো সরকারই আপনার হচ্ছে এইভাবে তেল দিয়ে পারবে না। এখন তো ধরেন যুদ্ধ চলতেছে, যুদ্ধের যে ফলে যে আমাদের যে বাংলাদেশের সব জায়গায় যে প্রভাবটা পড়ছে, বাংলাদেশেও সেই প্রভাবটা এখনো কিন্তু আসে নাই। সেই হিসেবে অনেক জায়গায় অনেক রাষ্ট্র এখনো তেল শূন্য, কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু এখনো তেল শূন্য হয় নাই। কিন্তু তারপরে এরা যে কেন এরকম ভাবে করতেছে, আল্লাহ আল্লাহ মাহবুদই জানে। ধন্যবাদ আপনাকে। আমি এতক্ষণ কথা বলছিলাম মিলনস এন্ড ব্রাদার্স ফিল্ম স্টেশনের সত্যদরিকারীর সাথে। সে কিন্তু আমাদেরকে সুন্দর কথা বললো। সে আমাদেরকে জানিলো যে সরকার যে পরিমাণ তেল আগে পাঠাতো, সেই পরিমাণ তেল তারা কিন্তু এখনো পাঠাচ্ছে। তাদের কাছে তেলের কোনো সংকট নাই, কিন্তু কিছু অসাধু মোটরসাইকেল আরোহীরা তারা কিন্তু তাদের প্রয়োজনীয় তুলনায় আরো বেশি তেল নিয়ে বাইরে বা কোনো মজুত করার চেষ্টা করছে। এই ছিল আমার কাছে সর্বশেষ জ্বালানি তেল নিয়ে সর্বশেষ নিউজ। অমর সিয়াম, চ্যানেল 9, শার্শা বেনাপোল।